হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মোরলা মাছের ঝাল বা চচ্চড়ি কাঁচা টমেটো দিয়ে। কাঁচা টমেটো দিয়ে অনেকেই হয়তো এভাবে করে খাওনি। আমরা এমনি আলু বেগুন এইসব দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করে খাই, কিন্তু একবার এইভাবে কাঁচা টমেটো তার সঙ্গে ইউজ করে এই ঝাল বা চচ্চড়িটা একবার করে খেয়ে দেখো। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে, বেশ টক টক ভাব হয়, খেতেও খুব টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। আশা করি অনেকেই খেয়েছো, যারা খাওনি তারা একবার এইভাবে কাঁচা টমেটো দিয়ে এই মোরলা মাছের চচ্চড়ি বা যে কোনো ছোটো মাছ দিয়ে ওটা করা যায়, করে দেখো। চলো শুরু করি। তার জন্যে আমি 200 গ্রাম মতো মোরলা মাছ ধুয়ে বেছে কুটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মোরলা মাছ যেহেতু ছোটো মাছ, তার সঙ্গে কিন্তু অনেক চেলা মাছও রয়েছে দেখলাম। যে কোনো ছোটো মাছ দিয়েই তোমরা এটা করতে পারো। কিছুটা কালো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি, দুখানা মাঝারি সাইজের আলুকে আমি এরকম সরু সরু লম্বা করে কেটে রেখেছি, আর কাঁচা টমেটো দুখানা মাঝারি সাইজের নিয়ে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে রেখেছি। আর আমি এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দেখাতে ভুলে গেছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর ধনে পাতা আমি কিছুটা কুচো করে রেখেছি। প্রথমেই আগে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে তেলটা গরম হলে তাতে মোরলা মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। মোরলা মাছগুলো দিয়ে একটুখানি তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো। বেশ একদিক ভাজা হলে এরকম অপর দিক উল্টে দিয়ে এরকম কড়া করে বেশ লাল করে আমাকে কিন্তু মোরলা মাছগুলো ভেজে নিতে হবে। তাহলে রান্নার পরে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না, বা রান্নার সময়ও ভেঙে যাবে না। বেশ সুন্দর দুই দিকে লাল কালার এসে যাবে, সেইভাবে কড়া করে ভেজে নেওয়া হয়ে গেল মাছগুলো। এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা যেটা রেখেছিলাম ফোড়নের জন্য সেটা দিয়ে দিলাম। একটু সুন্দর ফোড়নটা ভাজা হলে তার মধ্যে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, এবার সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েও একটুখানি তেলের মধ্যে ভাজতে হবে, তবে পেঁয়াজটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, পুড়ে পুড়ে গেলে হবে না। একটু নাড়াচাড়া করে নিয়ে যে আলুটা এবার আমি টুকরো টুকরো করে সরু সরু লম্বা করে কেটে রেখেছি, সেই আলুগুলোকে এবার দিয়ে দেবো। আলুগুলোকে দিয়েও এবার পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। একটু এক মিনিট মতো একটু আলুর সঙ্গে আলুটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু হয়ে গেলে ভাজা ভাজা, তার মধ্যে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছি এবার সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। আলু পেঁয়াজ টমেটো একসাথে তেলের মধ্যে আমি কিন্তু দেখো সুন্দর করে মিশিয়ে নিয়ে ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এইবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। যেরকম নুন লাগবে, আমি হাফ চামচ থেকে আরেকটু বেশি নুন দিয়েছি। বেশি নুনটা কিন্তু হয়ে গেলে ভালো লাগবে না, যেহেতু মাছে নুন হলুদ মাখানো আছে সেই বুঝে নুনটা দিতে হবে। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হলুদ দিলাম ছোটো চামচের 1 চামচ। সব কিছু দিয়ে এবার ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু নুন দেওয়া রয়েছে, দেখো সুন্দর জল ছেড়ে গেছে। এবার মশলাটা এইভাবে আমাকে কিছুক্ষণ কষাতে হবে। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করলেই দেখো মশলাটা অনেকটা কষা হয়ে যাচ্ছে। এইভাবে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এইবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। যেহেতু টমেটোটা টক, তাই ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা দিতেই হবে, তা না হলে কিন্তু এই রান্নাটার টেস্ট আসবে না। আমি 1 চামচ মতো চিনি দিলাম। চিনিটাও ভালো করে মিশিয়ে দিয়ে এইবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি বড় 1 বাটি মতো জল দিলাম। এমনভাবে জলটা দিতে হবে যাতে সব কিছু জলের মধ্যে ডুবে যায়। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে সব কিছু জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেবো। 6 মিনিট পরে যখন ঢাকা খুলেছি, আমার আলু টমেটো সব নরম হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পাতলা পাতলা করে কাটা, খুব একটা সময় নেবে না। সুন্দরভাবে আমি একবার নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার যে মাছগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। মাছগুলো একটুখানি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর একটু ঝোল লাগবে, তাই আমি যে বাটিটায় মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই বাটিটা একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। আবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার আবার আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হতে দেবো।
5 মিনিট পরে যখন ঢাকা খুলবো মোটামুটি আমার এই চচ্চড়িটা কিন্তু হয়ে যাবে। আমার মাছের মধ্যে সমস্ত মশলা ঢুকে গেছে, মাছ সুন্দর নরম হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে, আর বেশ গামাখা হয়ে গেছে। এইবার আমি যে 3টে কাঁচা লঙ্কা আমি বলেছিলাম দেবো আর ধনেপাতা দেবো, সেইগুলো এবার ওপর থেকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি আর ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কাঁচা লঙ্কা ধনেপাতাটা মিশিয়ে নিলেই কিন্তু আমার এই ঝালটা হয়ে যাবে। আমার দেখো আমি সব মিশিয়ে নিয়ে এইবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। 5 মিনিট পরে যখন ঢাকা খুলবো তখন আমার এই মোরলা মাছের ঝাল বা চচ্চড়ি কাঁচা টমেটো দিয়ে একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে। অনেকেই হয়তো কাঁচা টমেটো দিয়ে এইভাবে করে খেয়ে দেখোনি, একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।